ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি ছোটো লাইন পাড়ের এটা দিয়ে চললাম আমি এখন মামার বাড়ি, দিদার একটু শরীর খারাপ দেখার জন্যে। তো ভাইও এসেছে, ভাই বলতে আমার মামার ছেলে, ওর সঙ্গে একটু আজকে আড্ডা মারবো। আর কাটোয়াতে তো বোরিং হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে একই কন্টেন্ট, একই জায়গায় একইভাবে ঘুরে ঘুরে। ভাই ঠান্ডাটা মারাত্মক লেগেছে, আগের ব্লগও তোমাদেরকে বললাম ভাই ঠান্ডাটা কি আমার সাথে না। এর থেকে একটা গার্লফ্রেন্ড থাকলে ভালো হতো ঠান্ডার থেকে। তো समझ रहे हो ना। बादाम शेक, राजस्थान कुल्फी। ষাটও চালানো যাবে না, এই রাস্তায় 50 হচ্ছে লিমিট। হ্যাঁ, তো ফালতু জোরে চালান নিয়ে লাভ নেই ভাই। গাড়িটা নামা থেকে বাড়ি থেকে এই পাশটা ছিলকে গেল, কি লাগছে হাতটাতে। বন্ধু এই সময় একটু লং করার খুব ভালো লাগে। গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় লং করার একটু প্রচণ্ড ভালো লাগে, কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা, একটু গরম গরম। এই যে আমার সূর্যটা উঠে গেছে, এখন বাজছে 11:45, মিনিমাম 12:30 1টা থেকে একটু গরম গরম আবহাওয়া থাকবে রাস্তাতে। আর সকালবেলায় তো কুয়াশাও হচ্ছে। এই সময় একটু লং করার ইচ্ছা ছিল, বাট কি প্রবলেম বলো তো, ওই যে মানি প্রবলেম ভাই, মানি প্রবলেম। এগুলো সব ফ্ল্যাট হচ্ছে, সব ফ্ল্যাট। কাটোয়ার আশেপাশে এখন পুরো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে কলকাতার নিউ টাউনের মতন আমাদের এখন কাটোয়াটা হচ্ছে। অত নয়, বাট তবুও নতুন কিছু হচ্ছে। আমার বাড়ি থেকে আমার মামার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার মতন। যে জাজিগ্রাম রেলগেট, এটা তোমাদেরকে এর আগেও প্রচুর ব্লগে বলেছি। এই রাস্তাটার পরিচয় তোমরা সবাই হয়তো এই রাস্তাটা চেনো, রাস্তাটার সঙ্গে পরিচয় তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। ভাই গাড়ি বাসের চাকাটা এইভাবে হিলছে, এসব দেখলে পরে না গাড়ি চালাতে মানে ভয় লাগে ভাই। এই লাইনটা পুরো চলে গেছে বর্ধমান। এরা হেলমেট ছাড়া যাচ্ছে কিভাবে? হেলমেটটা ভাই কেন এরা পরে না বুঝতে পারে কি? চুলের স্টাইলটা তোমাদের কি নষ্ট হয়ে যায় ভাই? কি হবে যদি মাথাটাই না থাকে? অ্যাক্সিডেন্ট করার পর তো চুলটা নিয়ে কি হবে? তার থেকে মাথাটা থাকুক, চুল উঠে যাক। হেলমেট মাস্ট, হেলমেট পরা মাস্ট। কারণ আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার হাতে গ্লাভস ছিল, পায়ে জুতো ছিল, তখন নি গার্ড এলবো গার্ডটা আমি হয়তো কিনতে পারিনি, তখন এতটা রাইডের মধ্যে জড়িত ছিলাম না বা মোটো ব্লকের দিক থেকেও ছিলাম না আমি।
তো সেক্ষেত্রে আমি হেলমেটটা তো পরেছিলাম বলে বেঁচে গেছি, হাতটাও আমার গ্লাভসের জন্য বেঁচে গেছে, নাহলে আঙুল ফাঙুল সব চলে যেত। আজকে তোমাদের ভাইকে দেখতে পেত না যেইভাবে গাড়ি চালাচ্ছে। আর একটুখানি রাস্তা চলে এসেছি, আমরা ডান দিকে ঢুকে যাব। অলমোস্ট পুকুরে জলটাকে মেরেছে ভাই। দুর্গাপুজোর সময় কি মানে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল পুকুরটা থেকে। সব থেকে ভালো হচ্ছে আমাদের গ্রামটার মধ্যেও এখন ঢালাই রাস্তাটা করে দিয়েছে। আর আগে যা ছিল ভাই মোরামের রাস্তা, বৃষ্টি হলে কাদা টাদা হয়ে যেত। এইটা হচ্ছে আমার মামার বাড়ি, এটা আমার ছোটো মামার দোকান। আর এটা ভাইদের ক্লাবের ঠাকুর, কিরণ পল্লী ঠাকুর আছে, ভাইরা এখন নেই, ঘুরতে চলে গেছে সব। মানে ঠাকুরটা পুজো করা এদের কোনো ব্যাপার না, মানে দায়িত্বটা হয়ে গেলেই হয়ে গেল পুজোটা করা। এখন ঠাকুর বসে আছে একা একা, আর ভাইগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। A few inches later. তো মামার বাড়িতে দিদাকে দেখার পর ঘুগনি মুড়ি চপ দিয়ে একদম খেয়ে সাঁটিয়ে নিলাম। बड़ा हरामी हो बेटा। ও ঢেকুর উঠে গেল। বলেন কি? পিছনে আমার ছোট ভাইটা আছে, ছোট ভাই বলতে আমার ছোট মামার ছেলে আছে। তো বললো যে দাদা আমাকে একটা নিয়ে গিয়ে সামনে কি মার্বেলের দোকান আছে সেখানে ও আড্ডা মারবে। ওর মাধ্যমিক হয়ে গেছে তো বুঝতেই পারছো, ব্লু ব্লাড, হালকা বয়সের ছেলে। আচ্ছা, একটু আড্ডা মারবে। আমি বললাম বেশ চ, তোকে নামিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। দেখো ওখানে নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব। বাড়ি বলতে এখন বাড়ি যাবো না, একবার অর্ঘর গায়ে যেতে হবে। অর্ঘ শোরুমে যাব, হিরো শোরুম, দোকান থেকে বাড়ি চলে যাব। 1:18 বেজে গেছে। আমরা ডান সাইডে যাব, তার জন্য হাত দেখিয়ে দিয়েছি প্লাস ইন্ডিকেটর দেখিয়ে দিয়েছি। বেরিয়ে গেলাম। এই যে ছোটো ভাই, না না পরে আসবো। ভাইকে নামিয়ে দিলাম দিয়ে আমি এবার যাচ্ছি কাটুয়ার দিকে। আমার বাঁ দিকে হচ্ছে সেন্ট জোসেফ স্কুল। এই রাস্তাটা খুব সুন্দর, মানে খুব একটা ভাঙাচোরা নেই, রাস্তাটা বেশ বেটার। ডান দিকে ঘুরে গেলে পরে কৈচোর বর্ধমান, ডান দিকের রাস্তাটা যে কৈচোর বর্ধমান, আমি যাব সোজা কাটুয়ার দিকে। এই রেলগেটটা একদিকে খুব ভালো লাগে আসলে পরে, মানে সচরাচর রেলগেট পড়ে না, একমাত্র যদি কোনো মালগাড়ি না ঢোকে বা বর্ধমান কাটোয়া ট্রেন যদি যাতায়াত না করে। কিন্তু কাটোয়া রেলগেটটা ভাই একটা অন্য লেভেলেরই রেলগেট ভাই। আজিমগঞ্জ লাইনে ট্রেন ঢুকলে বেরোলে তখনও রেলগেট, বর্ধমান কাটোয়া সেটা তো পড়বেই, আবার হাওড়া কাটোয়া যেটা সেটাতেও রেলগেট ভাই পড়বেই, কারণ হাওড়া কাটোয়া ওই লাইনটাতেই যায়। তো মেন ফ্যাক্ট হচ্ছে এটা যে বাড়ি থেকে বেরিয়ে যদি রেলগেট মানে পার হয়ে আসতে হয় তো মাথায় চিন্তা থাকে যে রেলগেটটা পড়ে যাবে, আর রেলগেট পড়লেই জ্যাম হলে পরে টাইম লেগে যায় ওখানটাতে, ওখানে অনেকটা টাইম খায়।
আর আমাদের বাড়ি থেকে মামার বাড়িটা কাছে বলে যাতায়াত করতে বেশ ভালোই লাগে। টুক করে গাড়ি নিয়ে বেরোলাম, স্টার্ট করে চলে গেলাম মামার বাড়ি। এটা হচ্ছে একটা ট্রাক্টর শোরুম স্বরাজের। সবথেকে কষ্ট হয় বন্ধু এটাই, তোমাদের সঙ্গে শেয়ার করি, যে যখন কাছে কোনো পয়সা থাকে না, ঠিকঠাক কোনো জায়গায় রাইড করতে পারি না, মানে কি বলবো, প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়। মানে আমার জীবনে আমি যেটা বুঝতে পারছি এখনও পর্যন্ত জীবনে স্ট্রাগল করে, বা এখন কিছুই হয়তো স্ট্রাগল করতে পারিনি, 0% নয় তাই বলে, আবার 50%ও নয়। হয়তো একটা ছেলের জীবনে বাঁচতে গেলে সারাটা জীবনে স্ট্রাগল করতে হয়, একদম জন্মানো থেকে মৃত্যু অবধি। তো সর্বপ্রথম যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে, পয়সা যদি না থাকে তাহলে কোনো রকম রাইড হয় না, ঠিকঠাক বন্ধু বান্ধবও সঙ্গ পাবে না, একটা ইগনোরের ব্যাপার থেকে যায় যে সবাই সেইভাবে তোমার সঙ্গে মিশবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলি যে ভাই, ভালোবাসা বন্ধুবান্ধব তো সারাটা জীবন আছে, আগে ইনকামটা করাই উচিত। পয়সা থাকলে পরে বন্ধুবান্ধব ভালোবাসা তখন লাইন লেগে যায়। আর আমার ভালোবাসা তো জানোই, বাইক রাইড আমি এতটা পরিমাণে ভালোবাসি, মানে আমি স্বপ্নও দেখি যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ঘুরতে বাইকে করে। আর যেটা বললাম ডিপ্রেশন বলতে দেখো, বাইক চালালে পরে যে আমার যতটা খুশি হয়, এই যে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি রাইড করতে করতে, এইগুলো আমার খুব ভালো লাগে। তখন আমার মনে হয় যে না, আমি একটা পজিটিভিটি পাচ্ছি নিজের মধ্যে একটা অন্যরকম এনার্জি সৃষ্টি হচ্ছে, যেটা আমি পারবো জীবনে। আর হ্যাঁ, আমার মধ্যে এটা শিওর আছে যে আমি পারবো করতে, আমি আমার ড্রিম বাইক G900 নিতে পারবো, কিন্তু সেই জায়গায় স্ট্রাগলটা করতে হয়। রিসেন্ট একটা ভিডিও এসেছিল বর্ধমানে একটা জবের জন্য, তো সেই জবটা তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, আমার মা বাবার আশীর্বাদে আমি জবটা পেয়ে গেছি। তো সেই জবটার মধ্যে দিয়েও কিছু কিছু মোটো ব্লগ আসবে আমি সেখানে কাজ করতে গেলে, কিন্তু পুরোপুরিভাবে সেই জবটা যে আমি কি জব করব বা কোথায় কোথায় যাচ্ছি সবই তোমার সঙ্গে শেয়ার করব। কিন্তু তারপরে যে আমি মোটো ব্লগ সেট আপ থেকে বেরিয়ে যেখানে যাব, কোনো জায়গায় ভিজিট করতে বা কোনো জায়গায় কথা বলতে, সেইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কেন সেগুলো হচ্ছে একটা অফিসিয়াল ব্যাপার। আর আশা করি তোমরাও চাইবে না যে সেইগুলো তোমাদের ভাই বা দাদা বিজয় ভাই তোমাদের সঙ্গে শেয়ার করুক। আমি এখন এই মুহূর্তে ছোট লাইন পাড়ে চলে এসেছি। ওভারটেক করছে এমনিতেই, তারপরে আবার রং সাইডে। জয় বজরঙ্গবলী, জয় শ্রীরাম। তো এটাই ঘটনা। কোন একটা বইয়ে একটা ডায়লগ ছিল যে তু লড়কি কা পিছে ভাগেগা তো তেরা पैसा लड़की लेके भाग जाएगा, तू पैसा का पीछे भागेगा तो लड़की तेरे पीछे भागेगा। भाई কথাটা সেই লেভেলের ছিল, সেই লেভেলের। আমি চলে এসেছি কাটোয়া বাস স্ট্যান্ড। আমি যাব ডান দিকে, 5 ঘোড়া পেরিয়ে অর্ঘ্যদের বাড়ির দিকে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, 1:26, সবাই এবার বাড়ির দিকে ফিরছে। একটু টেনে চালালাম গাড়িটা, কেননা 1:30 বেজেই গেছে, আমাকেও বাড়ি যেতে হবে। আর সত্যি একটা জিনিস আমার খুব শখ হয় যে আমি সবসময় যদি যখনই বাইক নিয়ে বেরোবো, মানে নীলিমাকে নিয়ে যখনই বেরোবো, তখনই যদি আমি জ্যাকেট ট্যাকেট পরে বেরোতে পারি, মানে রাইডিং জ্যাকেট পরে বেরোতে পারি, খুব ভালো লাগবে। কিন্তু এই লোকালের মধ্যে লোকে কি বলবে সেটাও ভাবতে হয়, সেটাও একটা প্রবলেমের মধ্যে দাঁড়িয়ে যায়। তো আমি এখন চলে এসেছি অর্ঘর কাছে। A few inches later. তো অর্ঘর সঙ্গে কাজ হয়ে গেল, অর্ঘর এখান থেকে বেরোলাম, এবার বাড়ি যাব। যে স্পিড ব্রেকার চলে আসছে আবার। স্পিড ব্রেকারগুলো প্রবলেমটা করে, এই জীবনে এরকম টাইপের কিছু স্পিড ব্রেকার আছে যেগুলোকে অতিক্রম করলে জীবনে তুমি সাফল্য পাবে, এরকম ব্যাপার। রাস্তার সঙ্গে জীবনের একটা মিল পাওয়া যায় এই স্পিড ব্রেকার থেকে। মানে তুমি কিছু ভালো কাজ করতে যাবে, তো তার জন্য অনেক বাধা আসবে সামনে। আমরা পুরো ভালো কাজ করতে গেলে 7 বার ভাবি যে সমাজে মানুষ কি বলবে, এই যে মোটো ব্লগ করতে বেরিয়েছি এর জন্য মানুষ কি বলবে, পাগল বলবে, ছাপড়ি বলবে। তো মানুষ কি বলবে সেটা যদি আমি ভাবি, তাহলে আমি কি করব? क्या बोला तूने? তার জন্য মানুষ কি বলবে সেটা না ভেবে নিজে এমন কিছু করো যেন মানুষ বলে এমন কোনো কথা যেটা শুনে তোমার বাবা মার গর্ব হয় যে না, আমি জীবনে কিছু একটা করতে পেরেছি। তো আমিও সেই পদক্ষেপে নিয়েছি। দেখা যাক এবার রেলগেটটা কি বলছো। সব থেকে বড় জীবনের বাধা এটা, এই বাধায় আটকে গিয়েছি। তো রেলগেট পড়ে গেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যেতে হবে। জাস্ট ট্রেন গেল, রেলগেট খুললো, এবার জ্যামটা দেখো জাস্ট। ভাই জ্যামটা একবার শুধু তোমরা ফলো করো, জাস্ট জ্যামটা দেখো একবার। আবার চলে এলাম সেই শুভশ্রী রোড, আমাদের পুরনো রাস্তা।
তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, রাধে রাধে।